পাখির চোখ 2026 সব রাজনৈতিক দল তারা কোমর বেঁধে একেবারে ময়দানে নেমেছেন। এবার রাজ্যে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। 26-এর আগেই বঙ্গে প্রধানমন্ত্রী মঞ্চ তৈরির কাজও চলছে একেবারে জোর কদমে। দুর্গাপুর শহর জুড়ে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, মঞ্চ তৈরির কাজও চলছে জোর কদমে। আমরা জানি যে বঙ্গ বিজেপির তরফ থেকেও কিন্তু উদ্দীপনা একেবারে চরমে রয়েছে, কারণ বিধানসভা ভোটের আগে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী। আগামীকালই দুর্গাপুরে জোড়া সভা রয়েছে, নেহেরু স্টেডিয়ামে জোর প্রস্তুতি। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, একদিকে বঙ্গ বিজেপি তারা যেমন অধীর আগ্রহে রয়েছে, প্রধানমন্ত্রী তিনি এই সভা থেকে ঠিক কি বার্তা দিচ্ছেন, পাশাপাশি দুর্গাপুরে এই মুহূর্তে সবার প্রস্তুতির ছবি কি দেখছো? দেখো, একেবারেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুর্গাপুরের এই নেহেরু স্টেডিয়ামে, এবং ত্রিস্তরীয় নিরাপত্তায় কিন্তু ঘিরে ফেলা হয়েছে এই স্টেডিয়াম চত্বর। এবং দেখা যাচ্ছে যে একে একে কিন্তু কর্মী সমর্থকেরা তারাও যেরকম আসছেন, পাশাপাশি কিন্তু যারা নেতৃত্ব রয়েছেন বিজেপির, যারা নেতা নেত্রী তারাও কিন্তু আসছেন এবং সেখানকার কাজ তারা খতিয়ে দেখছেন যেমন রয়েছে। এবং শুধু স্টেডিয়াম নয়, স্টেডিয়ামের বাইরে তল্লাশি, মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তার বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, এবং ভেতরে যেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চ কিন্তু মূলত দুটি মঞ্চ তৈরি হচ্ছে। একটা সরকারি অনুষ্ঠানের জন্য মঞ্চ, পাশাপাশি কিন্তু অপরদিকে রয়েছে যেখান থেকে সভা করবেন, অর্থাৎ জনসভা করবেন। এবং 2026-এর আগে বঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের এই স্টেডিয়াম থেকে কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বঙ্গ। একেবারেই অর্পণ, মঞ্চে না বসলেও সবাই যাবেন বলেছেন দিলীপ ঘোষ। মঞ্চে কাকে দেখা যাবে এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। তাহলে কি আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাচ্ছে, তো সময় আছে এখন। আগে দল তারপর ব্যক্তি, তাড়াতাড়ি বুঝলে দল করতে সুবিধা। কাকে খোঁচা দিলীপ ঘোষের? এটা নতুন কি আছে? যারা দেরিতে বোঝেন তাদের জন্য। এটা তো আমরাই স্লোগান দিয়েছি, পার্টি, তারপরে দল, তারপরে ব্যক্তি, শ্যামাপ্রসাদের সময় থেকে বলে আসছি আমরা। এটা সবাই বুঝে গেলে খুব তাড়াতাড়ি বিজেপিটা করতে সুবিধা হবে সবার পক্ষে। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি, বাস্তবে হয়েছে বছরে 2 লক্ষ চাকরি। বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি? কোথায় গেল কোটি কোটি কর্মসংস্থানের স্বপ্ন? আর এই নিয়েই তরজা তুঙ্গে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं প্রতিশ্রুতি আর বাস্তবে আকাশ পাতাল ফারাক। 2014 সালে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এটা 2025, মাঝে কেটে গিয়েছে 11টি বছর। মোদীর প্রতিশ্রুতি মতো বছরে 2 কোটি চাকরি হলে 11 বছরে 22 কোটি চাকরি হওয়ার কথা। বাস্তবে গত 11 বছরে চাকরি হয়েছে 22 লক্ষ। এই তথ্য দিয়েছে মোদী সরকারেরই কর্মীবর্গ দপ্তর। আইন ও ন্যায় মন্ত্রকের সংসদীয় কমিটিকে দেওয়া সেই রিপোর্ট এসে পৌঁছেছে বিরোধীদের হাতে। বিরোধীদের অভিযোগ, প্রতি বছর ঘটা করে রোজগার মেলা করেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত 10 লক্ষ নিয়োগপত্র বিলি করা হয়েছে, কিন্তু কোন বিভাগে কোন প্রক্রিয়ায় এই চাকরি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য নেই এই রিপোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মতীর্থ, কর্মমেলায় কিংবা উৎকর্ষ বাংলার মধ্যে কিংবা এই সমস্ত ঘোষণা যখন করেন, এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলেন, কিভাবে বাংলার বিরোধী যারা রয়েছেন, বিরোধী দলগুলো, আমাদের বিরোধী, তারা নানানভাবে নানান ডেটা স্ট্যাটিস দিয়ে কুৎসা করে। নথিপত্র যাচাই করলে দেখা গেল যে প্রচুর ডেটা ভুল আছে। এইটাকে সামনে আনতে হবে, কারণ এটা প্রতারণা। যারা অত্যন্ত আকাঙ্ক্ষী, পড়াশোনা করছেন ইত্যাদি, তাদের স্বপ্নতে জল ফেলে দেওয়া এবং অপমান করা। প্রধানমন্ত্রী কোনো সময় বলেননি যে 2 কোটি চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রী কেন পৃথিবীর কোনো সরকারই 2 কোটি চাকরি দিতে পারে না, 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ভারতবর্ষে ইপিএফও ডেটা বলছে তার থেকে অনেক বেশি চাকরি হয়েছে। স্ট্যান্ডিং কমিটি চাকরির কথা খুঁজতে গেছে, সরকারি চাকরির কথা হয়তো খুঁজতে গেছে। সরকারি চাকরি প্রায় 10 লক্ষ শুধু এখন জব মেলার মাধ্যমেই দেয়া সম্পন্ন হচ্ছে।
সরকারি চাকরির সাথে জব অপরচুনিটি দুটোকে মেলালে হবে না। রিপোর্টে কর্মসংস্থানের যে তথ্য রয়েছে তা অসম্পূর্ণ বলেও অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2014 থেকে 2015 সালের মধ্যে ইউপিএসসির মাধ্যমে 68,225, এসএসসির মাধ্যমে 6,17,000, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 5,08,000 চাকরি হয়েছে। পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের হিসেব দেওয়া হয়েছে 2022 সালের জুন থেকে 2025 সালের মার্চ পর্যন্ত। 2014 থেকে 2022 পর্যন্ত কোনো হিসেব রিপোর্টে নেই বলে অভিযোগ বিরোধীদের। তাদের প্রশ্ন, রিপোর্টে এত অস্বচ্ছতা কেন? তাহলে কি রোজগার মেলার মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বেশি চাকরি দেওয়া হচ্ছে? সেই কারণেই কি সরকারি রিপোর্টে সেই তথ্য তুলে ধরা হয়নি? এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। चुनाव के पहले उन्होंने जो गारंटियां दी थी उसका कहीं नामो निशान नहीं दिख रहा है। নিউজ 18 বাংলা। মিশন 26 বাংলার লড়াই। আগামীকাল রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। তার আগে পথে নেমে বাঙালি আবেগে শান মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে রাজ্যবাসীকে। এই অভিযোগ তুলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে। हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको अब रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে শান দেবে, বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এরই প্রতিবাদে বুধবার পথে নামেন তৃণমূল নেত্রী। মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, ওরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बिना বিচারে এক পাশ রেখে দেবেন, তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইলিগাল ডিটেনশন। স্কিল আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। 22 লক্ষ আমার বাংলার মজদুর। বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার। তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কোন অধিকারে? বাংলা ইন্ডিয়াতে নয়। ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है। हम उसका कभी ऐसा नहीं करते हैं। हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী। কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।
দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতিও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। ওখানে অত্যাচার হবে, এখানে প্রতিবাদ হবে। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো, তৈরি থাকো। নিউজ 18 বাংলা। ভোটের আগে ভোটার তালিকার লড়াই, ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে সরব শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে মিছিল করে গেলেন কমিশনের অফিসে। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। बंगाल में भी प्लान करना है, बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। আমি বলি যদি বিহারের 30 লাখ, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিশানা করেন নির্বাচন কমিশনকে। এবছর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট, সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে কমিশন। বিরোধীদের দাবি, এর জেরে বিহারে ভোটার তালিকা থেকে 30 লক্ষ নাম বাদ যেতে পারে। এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মহারাষ্ট্রের মতো বাংলা বিহারেও ভোট লুটের চক্রান্ত চলছে। ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম, বাট হি ওয়াজ দ্য प्रिंसिपल सेक्रेटरी ऑफ होम मिनिस्टर। इलेक्शन का टाइम में 18-20% वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था। ऐसा करके जीता, बीजेपी जीता नहीं, जो मर्जी कर रहा है। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, बंगाल में भी प्लान करना है। बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। আমি বলি যদি বিহারের 30 লাখ, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে নির্বাচন কমিশনের অফিসে যান তিনি। এর আগেই ধর্মতলার মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন অমিত শাহকে। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर प्लेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। আপনি বিএসএফ কে 540 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। নিউজ 18 বাংলা।